কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ সুধানি কৃষ্ণেরি শুধু কৃষ্ণেরি গান শয়ন স্বপন ঘিরি নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজছে তার বাঁশরি বাজছে তার বাঁশরি গগন গগন কৃষ্ণ মনোরথ শয়ন স্বপন শুধু কৃষ্ণেরি বলেন প্রভু আমরা তো এই কৈলাসে খুবই সুখী নিদ্রা যাচ্ছিলাম, তাহলে তো আমাদের নিদ্রা ভঙ্গ হয়ে গেল কেন জানি না প্রভু, মনে হয় মর্তের মাঝে কোনো বিপদ এসেছে। ও আমার ভক্ত পড়িয়াছে তুমি আমি কি সে বড় ভুল করেছি প্রভু? আচ্ছা নারদ, তুমি তো মর্তধামতে এখানে এসেছো, তা মর্তধামে আমার সমস্ত ভক্তবৃন্দ কুশল রয়েছে। সমস্ত ভক্ত কুশল রয়েছে প্রভু, কিন্তু একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। একটা জায়গায় গন্ডগোল হয়েছে? আচ্ছা বলো নারদ, কোন জায়গায় গন্ডগোল হয়েছে? চম্পকনগরে প্রভু। চম্পকনগরে? বলো নারদ, বলো চম্পকনগরে কি এমন গন্ডগোল আমাকে খুলে বলো। হ্যাঁ বলুন।
সম্পর্কে একনিষ্ঠ ভক্তকে রয়েছে কেন ওই আমার একনিষ্ঠ ভক্ত চন্দ্র দুর্বিনী তার যে কোনো মহাবিপদ প্রভু। মহাবিপদ হ্যাঁ প্রভু। আমার ভক্তির মহাবিপদ করে না আমার ভক্তির কি এমন মহাবিপদ আমাকে শুনে বলো প্রভু শুনুন, আপনার কন্যা মনসা খেলা খেলে বারংবার ধারণ করে আপনার যে মহাপূর্ণ বদল করে নিয়েছে। এ তুমি আমায় কি কথা শোনালে নারদ আমায় কি কথা শোনালে পানের আড়াল পানের আড়াল তার চুলের ফোটে ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে নিয়ে আসতে আমি তার বিচার করতাম চেয়েছিলাম প্রভু, চেয়েছিলাম, কিন্তু আমি যে সেখান থেকে বিমুখ হয়ে ফিরে এসেছি, তাই তো আপনার কাছে ছুটে এসেছি প্রভু। বলো আপনি একটি যুক্তি স্থির করুন, যাতে চন্দ্রজনে সর্বপুর থেকে মুক্তি পেতে পারে। বাবু, তুমি তো জানো আমার কাছে যা কিছু বলছিল সমস্ত কিছু পুঁজি আমি আমার ভক্তদের মধ্যে দান করে দিয়েছি আমার কাছে তো বর দেওয়ার মতো কিছুই নেই নারদ শেষ করে ফেললেন। তবে নারদ চিন্তা করো না দেখছো না আমার সঙ্গে তোমার মা রয়েছে দেখি মায়ের সঙ্গে আলোচনা করে কোনো উপায় বের করতে পারি কি না। পার্বতী বলেন প্রভু। আমাদের ভক্ত পড়িয়েছে ঘোর বিপদে তাকে তো তুমি রক্ষা করতে হবে নাকি হ্যাঁ প্রভু। তা কি করে রক্ষা করা যায় সে উপায়টি তোমাকেই বের করতে হবে পার্বতী বেশ প্রভু, বেশ। আমার হস্তে রয়েছে এই মহাজ্ঞান হেতাঞ্জষ্টি। হ্যাঁ। এই হেতাঞ্জষ্টিকে একটু প্রদান করি বেশ। আর এই হিতাল দৃষ্টি যতক্ষণ আমার ভক্তের হাতে থাকবি ততক্ষণ ওকে সমস্ত বিপদ থেকে রক্ষা উপায় হয়েছে প্রভু। হ্যাঁ, উপায় হয়েছে নারদ এক কাজ করুন তোর এই বিনয়ের গুণগান করতে করতে আমাদেরকে পথ দেখে সেখানে নিয়ে চল যাবেন প্রভু। ও প্রভু, আপনি বলছেন বিনয় হরি গুণগান গাইব, হ্যাঁ কিন্তু এই হরিনামের মহিমা তো আমরা বুঝি না। কিন্তু হরিনামের মহিমা যেই বুঝেছে সেই কি হয়েছে জানো? কি হয়েছে এ নামে যেই ডুবেছে সেই বুঝেছে। এ নামে যেই ডুবেছে সেই বুঝেছে। আহার বোঝ বড়দা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আহা ডুবলে জানা যায়, ডুবলে জানা যায়। ভক্তগণ একটু সময় মিলে মায়েরা হুলুধ্বনি করবে আর বাবারা যারা রয়েছেন সবাই মিলে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি নামে কি আনন্দ হরি নামে কি আনন্দ নামে যেই ডুবেছে সেই বুঝেছে। নামে যেই ডুবেছে সেই বুঝেছে। আহা অন্যের বোঝ বড়দা হরি নামে কি আনন্দ হরি নামে কি আনন্দ নামে ডুবেছিল গৌরার আহা অন্যভাবে ডুবেছিল জগাই আর মাথা। ডুবেছিল গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিল জগাই আর মাথা। সারা মিছে মিছে বাবু তুলে মিছে মিছে বাবু তুলে আহা তারে বলে হরি নামে কি আনন্দ হরি নামে কি আনন্দ। অন্যভাবে ডুবেছিল আর ডুবে
ত্যাগ করে তারা পুষায় আশায় ত্যাগ করে আহা ভুলাই গোরা করি হরি নামে কি হরি নামে কি আমি যেই গেছে সেই মজছে যেই গেছে সেই মজছে আহা রঙের হরি নামে কি হরি নামে কি আহা হরি আজ পাগল হয়ে পাগলি মা দুজনে মিলে এসে মরতে ভাবছে তাই তো সবাই আনন্দ করবো আর গাইব বলে বাবা এলো মর্ত ধাম একটু ভোলে বাবা মিলে জয় ধ্বনি হবে সবাই মিলে ভোলে বাবা কি সাপোর্ট করছে সবাই আবার একটু জোরে হবে হ্যাঁ ভোলে বাবা কি বলে বাবা এলো মর্ত ধামে বাবা এলো মর্ত ধামে বলে বাবা এলো মর্ত ধামে বাবার মাথায় আছে জটা চুলগুলো আর গোটা গোটা বাবার মাথায় আছে জটা চুলগুলো আর গোটা গোটা বাবা এলো মর্ত ধামে 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 যদি আপনার প্রাণ কেঁদে ওঠে এই সন্তানের বিপদের দিনে একটিবারের জন্য সন্তানকে এই নাকফুল হতে মুক্ত করার জন্য এমন একখানা বর প্রদান করুন আমি যেন পৃথিবীর নাকফুলকে করিতে পারি ধ্বংস। উপায় একটা আছে হ্যাঁ চান্দিদার শোনে চান্দিদার আমার হস্তে রয়েছে এই হিতাজ্যোষ্ঠী হ্যাঁ এই হিতাজ্যোষ্ঠী যতক্ষণ তোমার হস্তে থাকবে কোনো নাকফুল তোমায় স্পর্শ করতে পারবে না জানাই নাকি মা হ্যাঁ চন্দ্রধর বেশ চন্দ্রধর এই নাও চন্দ্রধর এই হিতাজ্যোষ্ঠী তোমায় আমি প্রদান করছি পেয়েছি মাগো পেয়েছি আমি আমি আপনার দান নিজে হস্তে গ্রহণ করেছি মাগো ওগো মা নাতি জননী মা আমার লক্ষ্মী মা আমার বেশ মা বেশ আজ আমি আপনার দান নিজে হস্তে গ্রহণ করে তবে যাওয়ার পূর্বে এই সন্তানের সভক্তি প্রণাম এই ভূমিষ্ঠি গ্রহণ করুন মাগো এই সন্তানের সভক্তি প্রণাম এই ভূমিষ্ঠি গ্রহণ করুন ওগো পিতা আপনি বর দেননি তো কি হয়েছে তবে যাওয়ার পূর্বে আপনার চরণে আমার শত শত কোটি প্রণাম রইল এই ভূমিষ্ঠে শিবাস্তু শিবাস্তু এক্ষুনি কানি কি করিতে পারি বিষধর সর্প নিয়ে তর্প অহংকার করছে এই মত্ত ধাম মাঝে ওই তর্প অহংকার যদি যদি আমি ভুলের সাহস কি না করতে পারি তবে পিতাই আমার নাম চন্দ্রধর বলি
তোমারই অধম সন্তান গো মা। মা গো, আমি যে তোমারই প্রথম সন্তান গো মা। মন্ত্রতন্ত্র তো কিছুই জানি না গো মা। এই খবর মা গো তোমারই কাছে আমি যেন পাই তোমার দুখানি রাতরি চরণ গো মা। রাতরি চরণ মা। মা আমার সাধনা মিটিল আসনা ফুরিল সকলে ফুরালে যাইবা। আমার সাধনা মিটিল আসনা ফুরিল সকলে ফুরালে যাইবা। জগমের সব তাকে গো মা তুমি ফুলে তোলে নিতে আইবা। সকলে ফুরালে যাইবা। আমার সাধনা মিটিল আসনা ফুরিল সকলে ফুরালে যাইবা। পৃথিবীর কেহ ভালো তো বসি না, এই পৃথিবীর ভালো পৃথিবী জানে না। পৃথিবীর কেহ ভালো তো বসি না, পৃথিবীর ভালো পৃথিবী জানে না। দেখা যাচ্ছি শুধু ভালোবাসা বাসি, সকলেতে প্রাণ চাই না। আমি ফুরায়ে যাই না। আমার সাধনা মিটিল আসনা ফুরিল সকলে ফুরায়ে যাই না। ভালোবাসা করে বাসনা করেছি, পরখানা ছুঁয়ে কামনা করেছি। ভালোবাসা করে বাসনা করেছি, পরখানা ছুঁয়ে কামনা করেছি। আমি কেঁদেছি কাঁদতে পারি না, ফিরকি ফিরকি যাইবা। সকলে ফুরায়ে যাই না। আমার সাধনা মিটিল আসনা ফুরিল সকলে ফুরায়ে যাই না। ओम यश्री कुसुमनिर भाता माथु किस भगिरिष्टता जरोग करुम नित्यत्रिमा मनुषादेवी नमो नमः। ओम यश्री कुसुमनिर भाता माथु किस भगिरिष्टता जरोग करुम नित्यत्रिमा मनुषादेवी नमो नमः। কিছু সহ্যটা যে কোথায় উঠেছি, কোথায় কি চাই, এই পাখিরে মেয়েটাকে নিয়ে আমি বড় সমস্যায় পড়েছি। দেখেছেন দিদি ভাই, আমার বৌঠানকে আপনারা কেউ দেখেছেন? বৌঠান কি ব্যাপার দেখেছেন দিদি ভাই? আপনারা কেউ আমার বৌঠানকে দেখেছেন? এসেছেন বৌঠান? হ্যাঁ আমি এসে গেছি কাকা। আচ্ছা কোথায় যাও বলো তো বৌঠান? ওই যে আমি সার করতে গেছিলাম, ওই আজকে আমার একটু দেরি হয়ে গেছে কাকাবাবু, কিন্তু আমার পুজোর সব জোগাড় হয়ে গেছে বৌঠান কাকাবাবু। আমি থাকতে আপনার পুজোর কাজ জোগাড় হবে না বৌঠান। কাকাবাবু আজকে যে শনিবার, মায়ের পুজোর দিন, আমি সমস্ত জোগাড়ি করে নিয়ে এসেছি বৌঠান।
পুজোকে নেই আমাদের সংসারের এত অশান্তি প্রধান। কাকাবু আপনি এদিকে মায়ের সেবক আর আমার খোকা শঙ্করের সেবক। খোকা বাবু একটু বাগানো বাড়ি থেকে বেড়াতে গিয়েছে, আসার সময় হয়ে পড়েছে। এই সুযোগে আপনি মায়ের পুজোর কাজটা সেরে নাও, আর আমি ওই সদর দলে পাহাড়া দেখছি খোকা বাবু যেন না বাড়িতে প্রবেশ করতে পারে, প্রবেশ করতে পারে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তাই তুমি যাও কাকাবু, তাই তুমি যাও। এই সময় বাড়ি তোমার কাকাবু নেই, আমি আমার মায়ের পুজোটা সেরে নেই। ওগো মা, ওগো মা জানেনি, একবার তুমি দেখা দাও মা গো, একবার তুমি দেখা দাও মা। ও মা, আমি যে তোমার মন্ত্র কিছু জানিনি মা গো, একবার তুমি দেখা দাও মা, একবার তুমি দেখা দাও। চরণ ধরি চাই না কিছু আমি, হে প্রভু হৃদয়ে আমার মা তুমি মাগো, আমার মা তুমি। চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি, হে প্রভু হৃদয়ে আমার মা তুমি মাগো, আমার মা তুমি। চরণ ধরে ছাড়া ওগো মা, ওগো মা জানেনি, একবার তুমি দেখা দাও বাবু, এই আমার তুমি ডাকছি তুমি, একবার ছাড়া দাও না বাবু, একবার ছাড়া দাও মা। দেখে তাকাই আমি তোমার রূপার খবর শুনিয়ে মহোৎসবী বাসী মা। সকলের মাঝে তুমি অন্তর্যামী, হে প্রভু হৃদয়ে আমার মা তুমি মাগো, আমার মা তুমি। চরণ ধুলি ছাড়া করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা ছাড়া তুমি যে দয়াময় মা। আমার মা, ওগো মা, আমার মা। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা ছাড়া তুমি যে দয়াময় মা। আমার মা, ওগো মা, আমার মা। সকলের মাঝে তুমি অন্তর্যামী, হে প্রভু হৃদয়ে আমার মা তুমি মাগো, আমার মা তুমি মাগো, আমার মা তুমি মাগো, আমার মা তুমি মাগো। আশিক সময়ের মাতা ভঙ্গি জবাব মুক্তদা, কারো কারো বন্দে মাগো, মনসা দেবী নমো নমো। সজকা
মা ওরি পাগলা মেয়ে রে। মা গো এত ঠাট্টা করে ডাকলি ওর মা মা বলি, তাই তো ছুটে এলাম মা। সেজুয়া ত্যাগ করে তোমারই গৃহে আছি, তোমারই বোঝের হয়েছে সন্তুষ্ট মা। মনে মতো কর্মা মা গো তুমি যখন আমার উপরে সন্তুষ্ট হয়েছে মা, বলো মা বলো, তুমি কেমন করে আমার গৃহের মধ্যে থাকবে বলো মা বলো। মা আহারে বাজারে মরি কত সার, মা জাগি আছে প্রাণে অনন্যা রূপ নারী, রাখবি মরি লক্ষ্মী রূপে বেঁধে। মা গো বেশ তোমার ইচ্ছে করিব পূরণ, তোমার গৃহ মাঝে অনন্যা নয় লক্ষ্মী রূপে বিরাজমান থাকতে শুনে। কিন্তু যখন থাকবো জনসংখ্যা, মা তবে বলছি শোনো, বলো মা বলো। লক্ষ্মী হয়ে মা গো আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। মা স্বর্গে ছিলাম একাই আমি, সাধনা সুখে। মরতে ছিলাম তোমার গৃহে, তোমারই ডাকে। স্বর্গে ছিলাম একাই আমি, সাধনা সুখে। মরতে ছিলাম তোমার গৃহে, তোমারই ডাকে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। হাতের শাখা পৃথিবী সিঁদুর রাখবো আমার তোরে। জনম জনম তোমার গৃহে থাকবো লক্ষ্মী হয়ে। হাতের শাখা পৃথিবী সিঁদুর রাখবো আমার তোরে। জনম জনম তোমার গৃহে থাকবো লক্ষ্মী হয়ে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি থাকিব, থাকিব তোমার গৃহে। লক্ষ্মী হয়ে আমি মা গো তাই তুমি লক্ষ্মী আমার গৃহে তুমি চিরদিন থাকো মা গো। তাই তুমি আমার গৃহে থাকো, তাই আগে তোমার কি বলি গেল মা। মা গো আস্তিক সমনের মাতা বাসুদেব আস্তিক সমনের মাতা অনুসারে রাম রাম। কার পুজো অর্চনা করছো শোনকা? আমার ইষ্টদেব শঙ্করের পুজো করছো বুঝি? এসো শোনকা এসো, আজ শুধু তুমি একা নয় শোনকা, আজ আমরা দুজনে মিলে আমার ইষ্টদেব শঙ্করের পায়ে আমরা বিল্ল জল দিয়ে এসো। কি শোনকা? শোভা বিল্ল জলে এ তুমি কার পুজো করছো শোনকা? অবশ্যই আমি তোমার মামুর কমলা চন্দ্র, আমি তোমার গৃহের মামুর কমলা চন্দ্র। মঙ্গলের জন্য আমি না কার পুজো করছো শোনকা? কার পুজো করছো বলো শোনকা?
কেন কার পুজো করছো? ওগো ওগো স্বামী, আমি মা মনসাদেবীর পুজো করছি। আমার গৃহে মঙ্গলের জন্য নয়, আমার অমঙ্গলের জন্য আমার প্রাসাদ মাঝে আমার শত্রুর ঘর তুমি স্থাপন করেছো। ছেড়ে দাও, ছেড়ে দাও সনকা, ছেড়ে দাও। এই মুহূর্তেই ওই কানু চেঙ্গুড়ির ঘর অস্ত্র করে ফেলে দাও। না না স্বামী না, আমি আমার এই মায়ের ভোটকে আমি মিঠুনে মনে করে বিসর্জন দিতে পারবো না স্বামী। কাকে? ওগো স্বামী, কাকে তুমি? দূর হয়ে যাও, দূর হয়ে যাবে। ওরে 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 কান্নানি কোথাও ঠাঁই না পেয়ে এসেছি যে মর্তধাম মাঝে। এই মুহূর্তে আমার এই মাতৃদোষী হেতাল বাড়িতে তোর এই উন্নত মস্তকটাকেই চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেবো আমি। ওই ওরে পাপিষ্ঠ, ওরে নরাধাম, সামান্য এক মর্তের মানব হয়ে বাড়ি বাড়ি পরিস্থিতির অপমান। আজ যে ঘরে হয়েছে প্রতিষ্ঠিত সেই ঘরে করছি সেখানেই রাখাত। আজ থেকে তো নিষ্ঠান নেই, আজ থেকে তো নিষ্ঠান নেই, আজ থেকে তো সর্বক্ষণে ছায়া সঙ্গী হয়ে রইলাম। শোন রে কানি চেঙ্গে বুড়ি মনুষ, বিষধর সর্প নেই দর্প অহংকার করছি এই মর্তধাম মাঝে। তবেই দর্প অহংকারটাকেই যদি যদি আমি ধনের সাথ না করতে পারি তবে বিধায় বিধায় আমার নাম কি চন্দ্রধর কি ভুলি। সরকার সরকার স্বামী যা হবার ছিল তা করেছে সনকা। মুছে ফেলো, মুছে ফেলো সনকা, মুছে ফেলো নয়নের অশ্রু বাড়ি মুছে। আজ আমি মনস্থির করেছি তোমাদের ছেড়ে যাব আমি ওই দক্ষিণ পাঠন মাঝে বাণিজ্য করতে সনকা। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও সনকা। হ্যাঁ তুমি কি বলছো স্বামী? ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে হবে? হ্যাঁ সরকার। না স্বামী না, আমি তোমাকে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে আমি তোমার কিছুতে যেতে দেবো না স্বামী। কেন সনকা কেন? আমার স্বামী, তবে আমি বলছি শোনো স্বামী, বলছি শোনো। আমি যেমন এক এক করে আমি যেমন 6টি পুত্রকে হারাচ্ছি, তারা আমি আমি আর তোমাকে হারাতে চাই না। কি বললে সনকা? তুমি তোমার 6 পুত্রকে হারিয়েছো বলে আমায় এমনি ভাবে বাধা দিচ্ছ সনকা? তুমি কি ভুলে গেলে সনকা? আমরা হলাম বণিক জাতি, ব্যবসা বাণিজ্য হচ্ছে আমাদের মূল সম্পদ। ব্যবসা বাণিজ্য না করলে আমাদের কেমন করে চলবে বলো সনকা? তাই বলছি সনকা, নয়নের অশ্রু বাড়ি মুছেই তোমার এই চাঁদ মুখখানা আমি যে হাসি মুখ দেখেই যেতে চাই ভূত ভাগীরথীর পক্ষে ভাসতে ভাসতে সভ্যতারই মতো করে ডিঙ্গা নয় ওই দক্ষিণ পাথর বাজে বাণিজ্য করতে সরকার। দাও সরকার দাও, একটি বাড়ির জন্য তুমি আমায় হাসি মুখে বিদায় দাও সরকার। বেশ, তুমি আমার কোনো কথা শুনবে না? সত্যই সত্যই যাবে সেই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে? হ্যাঁ সরকার। তাই তুমি যাও স্বামী, তাই তুমি যাও। এই যাওয়ার সময় এই অভাগীর একটা কথা শুনে যাও স্বামী। কি কথা সরকার? তবে আমি বলছি শোনো স্বামী, তবে আমি বলছি শোনো। বলো সরকার। তুমি বেঁধেছ ভুলিতে হিলা কে
ভুলে আমি ছিয়া রাম রাম বলুরা রাম রাম বলুরা জেনে চলে মন পারে আর কই কই দেখতে পাচ্ছি আমাকে বড় ভাই ভাই সাথে সোনায় ছোট নতুন আশার বাণী বলে আমি দেখি ওরা সোনায় ছোট নতুন আশার বাণী বলেছি আমি দেখি ওরা শেষ হয়েছি জানিয়া মনের বড় আশা জাগে ভুলে আছিয়া রাম রাম বধুরা এভাবে তোমার বাড়ি যদি নয়ন থেকে ডুকরে ডুকরে পড়ে তাহলে যে আমার যাত্রা পথ ছুটে যাবে সরকার মুছে ফেলো সরকার মুছে ফেলো তোমার নয়নের বাড়ি মুছে তোমার এই চাঁদ মুখখানা আমি যে হাসি মুখ দেখে যেতে চাই ওই দক্ষিণ পাঠন মাঝে বাণিজ্য করতে সরকার বিদায় সরকার বিদায় সরকার ওরে খোকা, এই কথা বলবি বলি তুই আমাকে এই বাগান বাড়িতে ডেকেছিস খোকা? আচ্ছা বলতে পারিস খোকা, আমাদের সংসারের কি অভাব রয়েছে? টাকা পয়সা ধন অর্থ যা রয়েছে ছাত্রী পুষে ফেলে তো ঘোরাবে না খোকা। কেন তুই বাণিজ্য করতে চাস? আমি জানি কাকু, আমি জানি আমার পিতা কোটিশ্বর বেনি যা ধন রত্ন রোজগার করে রেখে গেছেন, আর আমি বড় হই ব্যবসা বাণিজ্য করি যা সম্পদ রোজগার করে রেখেছি তার 7 পিঁড়ি ধরে বসে বসে খেলেও এখনো শেষ হয়নি কাকু। এটা যেমন সত্য এর থেকে ভারী সত্য রয়েছে কাকু। কি সত্য রে খোকা? একটা কলসির জল তুমি যদি রোজ রোজ গড়িয়ে গড়িয়ে খাও খোকা সেই কলসি খালি হতে থাকবে কাকু। সবই বুঝি খোকা, তুই যখন ছোট্টবেলা থেকে একটা রিচ করেছিস, তুই যখন বাণিজ্য করতে যাবি তুই আমার একটা কথা রাখবি খোকা। একটা নয় কাকু, একটা নয়, আমি তোমার 100 মাথায় রেখে যাবো সেই দক্ষিণ পাঠন মাঝে বাণিজ্য করতে কাকু। বলো কাকু বলো, তুমি আমায় কি আদেশ করবে কাকু? বাণিজ্য যাবার তোকে আমি অনুমতি দিতে পারি খোকা। অনুমতি দেবে? হ্যাঁ খোকা, তুই কি সেই মানুষের সঙ্গে পাশে বিসম্মত করে রেখেছিস? একটিবার আমার মায়ের পায়ে জমাবের লোপত্রী পুষ্পাঞ্জলি দেই, তারপর যা ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে রেখো।
চম্পাই নগরে একজন প্রজা বলতো আমি কি করতাম জাননের কাগজ করতেস কথা তার জীবাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম ওই বঙ্গোপসাগরে। আরে খোকা, তোর যখন প্রতিজ্ঞা রয়েছে আমি এই চম্পাই নগরে আমি আজ থেকে আমার প্রতিজ্ঞা থাকলো এক মুহূর্তে তোকে আমি বাড়ি থেকে বেরোতে দেব না। আরে খোকা, তুমি আমায় বাণিজ্য করতে যাবার অনুমতি দেবে না? না! তুমি আমায় বাণিজ্য করতে যাবার অনুমতি দেবে না? তুমি আমায় বাণিজ্য করতে যাবার অনুমতি দেবে না? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় চাকরের জায়গায় থাকতে দেওয়া উচিত। চাকরিকে কোনোদিন লাই দিতে নেই। চাকরিকে লাই দিলে সে মরিবে মাথার উপর বসে। এই সুযোগ আমি তোমায় দেব না। চাকর হয়ে মনিবে কথার ওপর কথা বলার জন্য এই মুহূর্তে এই চাকরের গেলে এই মনির সবাই দেয়া টাকার গোলাম অর্থই
বিনোদ, চাই চাই বিনোদ। ওরে খোকা, তুই কি আমার সেই দিনের সেই চাল? তুই কি আমার নয়নের মরি রে খোকা? আমি তোকে যে কোলে পিঠে করে মানুষ করেছি রে খোকা। তার বিনিময়ে তুই আমাকে উপযুক্ত পুরস্কার দিয়েছিস। ওরে খোকা, যে মনে বের করে কথা বলে তাকে এইভাবে শাস্তি দেয় না রে খোকা। তাকে যদি হয় এই জুতাটা দিনে আমার ঘরে কত কই আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি খোকা। তোমার কাছে আর কোনোদিন পাঠা দেব না খোকা। কোথায় কোথায় যাবে কাকু? তুমি কি চোখ চাও? সন্তানের ওপর অভিমানী করে আমার প্রাসাদ ছেড়ে তুমি কোথায় যাবে কাকু? কার সন্তান? আমার আমার সেই নয়নের মনে তুই সন্তান। ওরে খোকা, তুই তুই কি আমার নয়নের মনে? আয় আয় খোকা, আমার আমার বুকের ভেতরে আয়। তোর মুখ থেকে আজকে আমি শুনতে পেয়েছি তুই তুই আমার সম্পূর্ণ নগরের রাজা। আয় খোকা, আমার বুকের মধ্যে আয় আয় খোকা, আয় খোকা। একটিবারের জন্য তোমার এই চরণ ধরে আমার মস্তকে নিতে দাও কাকু। আমার সমস্ত পাপ তুমি খোকা, তোমার এই চরণ ধুলি আমার মস্তকে নিয়ে খোকা, খোকা, আমার পাপ যে আমি মুছে ফেলতে চাই কাকু। খোকা, দাও দাও কাকু দাও। খোকা। একটিবারের জন্য তোমার ওই চরণ ধুলি আমার মস্তকে নিতে দাও কাকু। নিতে দাও কাকু, নিতে দাও। ওরে খোকা, তুই কি আমার নয়নের মনে রে খোকা? তোর মান সম্মান আমি সব বুকে নিলাম রে খোকা। আজ থেকে তোকে আমি বাণিজ্য যাবার অনুমতি দিলাম খোকা। বেশ কাকু, বেশ। যখন বাণিজ্যে যাবার আমায় অনুমতি দিয়েছ, তাহলে আর একখানা কাজ করো কাকু। যাও কাকু যাও, এই মুহূর্তেই ওই ভূত ভাগীরথীর পক্ষ থেকেই ডেকে নিয়ে দর্শন কন্যার বানাবে বলে যে তোমার খোকাকে নিয়ে যাবে ওই দক্ষিণ পাথর মাঠেই বাণিজ্য করতে কাকু। আর আমি যাচ্ছি আমার সেই ইষ্টদেব শঙ্করের নাম স্মরণ করতেই। আমার ইষ্টদেব শঙ্করের নাম স্মরণ করে শুভ বাণিজ্যের পথে আমি রওনা হব কাকু। বিদায় বিদায় নেন কাকু, বিদায় নেন কাকু, বিদায়। ওরানের হুকারে ওরে কে তোর নাম রাখি
এখনো গুণ আছে ওরে হুক্কা করে ঘুরুন ঘুরুন মন্ত্রী করে খায় হুক্কা করে ঘুরুন ঘুরুন মন্ত্রী করে খায় আবার উপর থেকে কলকে বলে চাচা কি বলে